من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. আয় আল্লাহ, আমি তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, তোমার মেহেরবানির দ্বারা আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। আয় আল্লাহ, মওত পর্যন্ত তওবার উপরে কায়েম থাকা নসিব করো। আয় আল্লাহ, আমি বয়াত হইতেছি, উপরে হাত মুহাম্মদ আব্দুল মজিদ কি হাত पर 20 तरीकाए सिस्टिया नक्शबंदिया कादरिया और मोहम्मदिया की आय अल्लाह समस्त तरीकार बरकत फजिलत তুমি আমার নসিব করো। মওত পর্যন্ত তওবা বয়াতের উপরে কায়েম থাকা মঞ্জুর করো। আমার মওত তওবা শহীদ ঈমানের হালতে কবুল করো, আমিন। আমার তেলের হইছে না, আমি ফুরাইয়ে দিছি। কইতাম না জায়গার নাম, কইলে চিনবাই না। আপনাদের ফুলপুর ওয়াজ হয়েছি, এমন টেকা দিছে, গাড়ি ভাড়া হয়েছে, কোনো সমস্যা নেই। কইছি না, এটার নাম এখলাস। এই যে গাড়ি লইয়া সিলেট থেকে আইছি, আজকে আমার গাড়ি দুর্ঘটনায় আমার ড্রাইভারের ঘুম লাগিয়ে গেছে, এক পটুর উপরে নামাইয়া দিছে, মাইরা ক্ষতি হয়েছে আমার গাড়ির বেশি। পটুয়ালার কিছু ক্ষতি হয়েছে না, হয় আমার গাড়ির এখান দিয়ে খাল গেছি গিয়া। আমি বললাম, বাবা তোমার এই খালটা ঠিক করতে কত লাগবো? হয় 500 টাকা। না, 500 দিয়ে দাও। হ্যাঁ, দেখে খুশি হয়েছে। আমার গাড়ির দিয়ে ক্ষতি হয়েছে, আমি এসে ফুলপুর হাজি আশিক বলছে, হুজুর মেস্তুইনা নাইতেছি, মেস্তুইনা নাই দেখাইয়া এখনো গাড়ি ঠিক হয়েছে না, মনে হয় ঠিক করে আনতেছে। মনে হয় 11,000 টাকা খরচ হয়েছে। আমার গাড়ি চিন্তা করছে না, হ্যাঁ এটা লাগছে, কয় 500 দিলে। কয় 500 বেটা, ওই 500 দিয়েছি, খুশি হয়ে গেছি। কয় হুজুর গোপালা ভাই, এই জন্য আল্লাহ পাক আপনাদের কবুল করুক, মঞ্জুর করুক, তো তৌফিক দান করুক। আমরা আপনাদের এখানে মুরব্বী একজন আমার খলিফা আছেন, মৌলানা কি নাম, জামাল উদ্দিন সাহেব, উনি আছেন, সুলতান কারি সাহেব আছেন, ইমাম সাহেব আছেন। ওনারা লইয়া আপনারা প্রতি মাসে একটা ইসলাহী মাহফিল করবেন এখানে। ইমাম সাহেব আমার খলিফা না, ওনার বাপ আমার সাথে সম্পর্ক আছে। ওনার বাপে আমার এই দেশ আনতে আসে ইংরেজিতে। ওনার বাপ আর মৌলানা কি নাম তোমার বেলায়েত সাহেব, বেলায়েত সাহেব পরে আমার কাছে মুড়ি দইছেন, আমি ইজাজত দিছি। এতেকালের দিন সকালে আমার ফোন করছে, হুজুর আমি খেয়ে আমি ফজরের পরে মোবাইল বন্ধ করে রেখে দিই, একটু ঘুমাই এশরাক করি। উনি বলছেন, আমি বেলায়েত কি আমার অসুখ দোয়া করবেন। মোবাইলটা বন্ধ করে আবার খেয়াল হয়েছে কি অসুখ আমি জিগাই, আবার মোবাইলটা অন করে জিগাইছি কি অসুখ।
8 দিন যাবৎ জ্বর, ডাক্তার দেখাইছেন না, ওষুধ খাইছি, আজকে আবার যাব। আমি বলছি যান। 12:30টায় আমি গোসল করতেছি, আমারে ফোন দিছে, ফোন ধরছি ওনার ভাতিজা, বলছি এই মাত্র চাচা জানাতেন থেকে আলো। পরে আমি আসতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। আপনাদের এই এলাকার থেকে অনেক আমার মুড়িদান, অনেক হালুয়াঘাট, মেলটাবাড়ি, ফুলপুর থেকে অনেক গেছে। আমি ফোন করে বলছি সুলতান কারি সাহেবরা সবাই গেছে। আপনারা প্রতি মাসে আমি একটা আরজ করে যাই, ইসলাহী একটা মাহফিল এই মসজিদে আপনারা করেন। করলে পরে আপনাদের মধ্যে মাগরিবের নামাজে পড়লেন, বস একটু তালিম করলেন, ইমাম সাহেব বয়ান করলো, জামালউদ্দিন সাহেব বয়ান করলেন, খারি সাহেব বয়ান করলেন। আচ্ছা, প্রতি মাসে হয়। তো আপনারা ইসলাহী মাহফিল এইখানেও করবেন। আল্লাহ কবুল করুক, সবাইরে মঞ্জুর করুক। আমার বাড়ির মাহফিল আগামী বছর 1 মাঘ, না মাঘের প্রথম বুধবার। আর আপনাদের এখানের মাহফিলের তারিখ দিছি পুষ মাসের জানুয়ারির 20 তারিখ। কত জানুয়ারির কত লোকমান সাহেব? লোকমান সাহেব, জানুয়ারির কত? আরে আমি 6 তারিখ, জানুয়ারির 12 তারিখ সোমবার। সোমবার না মঙ্গলবার? সোমবার পরে। সোমবার পরে কোনো অসুবিধা হবে? আপনারা তারিখ করবেন। আমারে দাওয়াত দিলে মনে হইলে আমি যে এটা মনে হইলেন আমার দাওয়াতের সুষ্ঠুনি করছি, এটা না। দাওয়াত দিবেন আপনাদের এলাকার আলেম ওলামা, বালিয়াত আলিম আছে, এলাকাতে আলেম ওলামা আছে, ওনারা দাওয়াত করবেন। ওনাদের আজকে যে ওয়াজ করলেন, কত সুন্দর ওয়াজ করলেন শরফুদ্দিন সাহেবের ছেলে এরা। এই যে এখন লাস্টে এক কাসেমি সাহেব ওয়াজ করলো, এই বেটারে দেখিয়ে তো আমি মনে করছি ছোটো মোটো মৌলবী। আমার ভাও টিপতে আছে, হুজুর একটু তেল লাগাই দিই ভাও টিপে। আমি দিকেই লেখাপড়া বই করছি, আমি দেওবন গেছি, আমার শরীর কেঁপে উঠছে। অনেক ছোট বনের মধ্যে বড় বাঘ থাকে। আল্লাহ সবাইরে কবুল করুক, মঞ্জুর করুক। যারা আমার কাছে বয়ে থইতে চান, আপনারা বয়ে থোয়ার ইচ্ছা যারা নিয়ত করেন, আর যারা তবার ইচ্ছা করেন, তবার নিয়ত করেন। একটা চাদর দেন, একটা চাদর দেন, একজনের গায়ে আর একজন ধরেন, বসা আর কোনো লোক লাগতো এখানে। একজনের ইমাম সাহেবের চাদরটা দিন, একজনের গায়ে আর একজন ধরেন। এই যে বসেন বসেন, এই যে একজনের গায়ে আর একজন ধরেন, আর লাগবে না। মেয়ে লোক যারা আছেন বাড়ি ঘরে নিয়ত করবেন। আরে বাবা, হায় হায় হায়, ঠান্ডাটানি করেন কেন? গায়ে ধরেন। আলহামদুলিল্লাহ ভাই, বিষয়টা হলো যারা বয়াত হইব এবং যারা তওবা করব, দুয়ে দলে একই। আমরা একজনের শরীরে আরেকজনের দল্লি হইব, একজনের শরীরে কাপড়ে আরেকজন দল না ধরলেও চলবে, মেয়ে লোকরা বাড়ির থেকেই হবে। কথা বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম।
আয় আল্লাহ তোমার মেহেরবানির দ্বারা আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। আয় আল্লাহ মউত পর্যন্ত তওবার উপরে কায়েম থাকা নসিব করো। আয় আল্লাহ আমি বয়াত হইতেছি উপরে হাত মোহাম্মদ আব্দুল মজিদ কি হাত পর 20 তরিকায়ে সিস্তিয়া नक्शबंदिया कादरिया और मोहम्मदिया की आय अल्लाह समस्त तरीकार बरकत फजिलत तुम आमार नसीब करो मौत पर्यन्त तौबा बयातेर उपरे कायम थाका मंजूर करो आमार मौत तौबा शहीद ईमानेर हालते कबूल करो आमीन आमीन सुम्मा आमीन। এটা খুলে দেন হুজুরের রুমাল খুলে দেন। ভাই যারা বয়াতে নিয়ত করছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমার কিছু ওজিফার বই আছে, আপনার এখানে আছে নাকি? কিছু বই মনে আছে, আমি এইবারে সফরে বই আনিনি, তো আপনারা ওনার থেকে বই নেবেন। আর এই বইয়ের মধ্যে কিভাবে প্রথম সবক, দ্বিতীয় সবক, সব সবক লেখা আছে, সবক পালন করবেন। মেয়ে লোকরা যদি যারা বয়াত হয়েছে, এরা স্বামী যারা এখানে আছেন, আপনার বিবিরও আপনার বাড়িতে এইভাবে তসবির কথা বলে দিবেন। যদি মেয়ে প্রকাশ করে যে আমি মুরিদ হয়েছি, এখন দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সাথী বাংলাদেশে এখন নাই, একজন সাথী আছেন, তাও বয়সে আমার অনেক ছোট। আমি ক্লাস 9 থেকে মাদ্রাসায় গেছি, কিন্তু বড় হইয়া গেছি না। আমার সাথে মুন্সিগঞ্জের মধুপুরের পিসাব পড়াশোনা করছেন একসাথে 3 বছর। উনি আমার অনেক ছোট, উনি অত্যধিক অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছেন। এই জন্য ওনার জন্য আমি দোয়া চাই, দোয়া করবেন। আরো অনেক বেমারি, আজকে যে লাস্টে কাসিম সাহেব বয়ান করলেন, ওনার বিবিও বেমারি, আরো অনেকের বাচ্চা কাচ্চা বেমার, অনেকে বলছেন। প্রত্যেকের জন্য দোয়া হবে, আমি দোয়া করি। আমরা দেশ যেন সুন্দর দেশ হয়, আমরা দেশের মধ্যে যেন ইমান একিনের জজবা কায়েম থাকে, বলেন আমিন। তবলিগে যান তো আপনারা, নিজের মন মতো না, আলেমের মন মতো, আলেমদের পরামর্শে তবলিগ করবেন। নিজের মন চাহে জিন্দিগি তবলিগ করবেন না, এরা ইয়া গাথা ছুড়ে মরব। এই জন্য আল্লাহ সবাইরে কবুল করুক, মঞ্জুর করুক। আমাকে এই দেশে যারা আনছিলেন, এই 2 জন সর্বপ্রথম বললাম, মৌলানা মঞ্জুর হক সাহেব, আপনাদের ইমাম সাহেবের আব্বা, আর মৌলানা বেলায়েত সাহেব, উনি দুনিয়াতে নাই, মারা গেছেন। ওনার বাচ্চা কাচ্চাও নাই, ওনারা তো বাচ্চা কাচ্চা আছেন, ওনার মা এখনো আছেন, ওনার জন্য দোয়া করবেন। আগামী বছর আমার বাড়ির মাহফিল পয়লা বুধবার মাঘ মাসের, এর আগে আপনাদের মাহফিল হবে ইনশাআল্লাহ। দাওয়াত দিবেন মাহফিলে, আমি যদি আসি আমিও দাওয়াত দিব। আর একে অপরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন তো? দোয়া করছেন আল্লাহ সবাই জি। খালি সাহেবের আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা তো এখনো আছেন। আল্লাহ জি, হ্যাঁ, ওনার আব্বা আমার কাছে মুরিদ ছিলেন। ওনার আব্বার কথাটা বলতে হয়। উনি একদিন বলছেন, হুজুর আমার আব্বার তো হজ ফরজ, হজও যায় না, কিছু না। আমার কাছে উনি বলছেন মুরিদ হওয়ার জন্য, উনি কথা মুরিদ হই ওনার কাছে। মুরিদ হওয়ার পরে আমি বললাম আপনার তো হজ করতে হইব, হজ ফরজ। হুজুর নিয়ত করলাম, আর কোনো আপিল নেই, ওই নিয়ত করলাম। আমি বললাম মসজিদ মাদ্রাসায় কিছু জাকাত দিন, উনি বললেন হুজুর এইটাও দিলাম। আল্লাহর বান্দা বড় সরল সুজা ছিলেন, ওরা মারা গেছেন, আল্লাহ কবুল করুক, বলে না। এইভাবে যারা দুনিয়াতে নাই সবাই আল্লাহ মাফ করুক। এই যে কিছুদিন আগে জানাজা এলাম, আপনাদের এখানে কি নাম জানি, শাহাবুদ্দিন সাহেবের ছেলে আমার বাড়িতে গেছে, এইবার মাহফিল। আমি কিছু আর দাড়ি কাটতে নেবো, আজকে কয়েকবার দাড়ি কাটি নেই, দাড়ি রেখে ফেলছি।
আল্লাহ সবাই কবুল করুক। তরিকতের দ্বারা মানুষের মধ্যে অনেক ইসলাহ হেদায়েত, খুদ না খুদ কামেল সোহা মোলায়েরু তা গোলামি শামসিদ্দি বিরিজি নাসু। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই মুস্তফি শরীফ কিতাব লিখে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমি কোরআনের সব মগজ আমার কিতাবে আনছি, হাড্ডি রেখে দিচ্ছি দুনিয়াদারের। এলিমের গর্ব করছেন, গৌরব করছেন। হযরত শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই একদিন এসে বলেন, হাউজের উপরে এই কিতাব, এটা কি? বলে এটা তুমি বুঝবা না কি লেখা। সেই সময় হাত দিয়া লেখা হইতো, কালি দিয়া, ধাক্কা মেরে ফলাই দিছেন হাউজে। হায় হায় উনি চিল্লাইতেছেন, হায় রে পাগলে করলো। তুলিয়া দেখেন কিতাবের একটা হরফ নষ্ট হয়েছে না। বলেন এইটা কি? বলে এইটাও তুমি বুঝবা না। ওনার কাছে গিয়ে মুড়ি দিয়েছেন, মুড়ি দিয়ে উনি তসবি দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তসবি পড়িয়া উনি শেষে লেখছেন, আমি যদি শামসুদ্দিন কাছে মুরিদ না হইতাম আমার জীবন ব্যথা হয়ে যেত। হাদিম দাদুল্লাহ মুহাজির রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ আলেম ছিলেন, কিন্তু পাক ভারত উপমহাদেশের সব বুজুর্গরা ওনার কাছে মুরিদ। উনি কালো জুতা জীবনে ভাই দিচ্ছেন না বলি নাই। উনার একবার ইংরেজরা ধরতে গেছে, একবারই বাড়িওয়ালা কয়, হুজুর ইংরেজ তো আইসে ধর্ম খারাপ হলে। উনি বললেন এক বদনা হুজুর পানি দাও। অজু হইরা নামাজে দাঁড়াই গেছেন, বলেন দরজা লাগাই দাও। দরজা লাগাইয়া উনি নামাজে দাঁড়াই রয়েছেন। এই সিপাহীরা, ইংরেজের সিপাহীরা সব ঘর দেখে, এরা তো আইসে ওনারা ধরার জন্য। এই ঘরে কি? বলে এইখানে আমার হিসাবের মুরিদ, আমি রাত্রে তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি। বলে এইটা খুলেন। অনেক পিড়াপিড়ি করছেন, তারা উনি রাজি হন না। ঘরে তো হুজুর, শেষ পর্যন্ত ওনার জানের উপরে খাতরাইব, দরজা খুলিয়া দিচ্ছেন। খুললে আর ঘরে আইয়া দেখে নমাদের একটা বিছনা পড়িয়া রয়েছে, আর একটা বদনা, কোনো লোক নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যে কোরআন শরীফে বলছেন, নমাজীদেরকে আল্লাহর কুদরতের পর্দার দ্বারা আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। উনি নিজে আটসাইড হইলেন, হুজুর তো বাইরিবার কোনো পথ নাই, কোনদিন বাইরে হইলেন। ইংরেজরা বাইরে আর দুই এক দরজা দেখে আর মনে করছে কথা রাখতে উনি পালাইয়া চলে গেছেন, আর ভাড়া দিলে খামাইতো না, এরা চলে গেছে। উনি আগ্রহী দিয়েছেন, দিয়ে দরজা খুলছেন, খুলে দেখেন উনি সালাম ফিরাইতেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন হুজুর আপনি কোথায় ছিলেন? আমি তো নামাজেই ছিলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ তারা স্পর্শ করতে। এই জন্য ভাই নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না, বিবিদের পর্দা করবেন, মা বাবার খেদমত করবেন। হ্যাঁ মিয়া, ফিরের মুড়ি দিলে চলতো না। মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি একটা অভিশাপ দেয়, আপনার উপায় থাকবেন। মাথা পিতার চেহারার প্রতি একবার তাকাইলে কবুল একটা হদের চোখ, খালি চাইলেই 100 বার চাইলে 100 কবুল হদের চোখ। ভৈরবে একজন বুজুর্গ ছিলেন, মৌলানা হাবিবুর রহমান সাহেব। উনি বলছেন, হুজুর আমি আমার মার প্রতি 101 বার তাকাইয়া আমি রাত্রে সালাতুল হাজাত পড়ে দোয়া করছি, আল্লাহ আমার বাস্তব খাবারে খাবারে দেখাও। তখন আমার অবস্থা অর্ধহার অনাহারে সপ্তাহে 2-4 দিন থাকে। মাদ্রাসায় গেছি, একদলে কইছে হুজুর আপনি মাদ্রাসায় আছেন? বলে হ্যাঁ আমরা আসতেছি রাত্রে। এই বলছে আমরা 12 জন লোক ভৈরব থেকে হজে যাব, আমরা নিয়ত করছি একজন আলিম নিমু, আপনারে নিমু সাথে। সুবহানাল্লাহ কইবেন না? উনি কইন এটা তো বালা খবর শুনাইছেন, সবার টাকা আমি নিতে পারবো না। টাকার খবর তো উনি জানে। দেখো যে সবার টাকা না নিলে তো একটা লাভ হইব, তাইলে আমি বদলি হজ দিয়ে লাই আমার বাপের কোরবানি। বলে এইটা পারবো করতাম। হাতি ফুল মেশাব এখনো আছে, ভৈরবের বড় ধনী। এত বড় ধনী আর ভৈরব নাই, তারা নিষিদ্ধ করা হয়েছে জায়গা কেনার জন্য। তো এই লোক হইলো আমার বাবার বদলি হজ করবো। এখন ওরা সব রেডি হইয়া, উনি কিতাব ফতুয়া আলমগীর এনে দেখেন, যদি খানায় খাবার দেখলে তোমার উপরে হজ ফরজ হয়। উনি কিতাবটা খানতে হইয়া লইয়ে নিয়া এদের সামনে বললেন আমি হজ করব না। উনি বললেন হুজুর সাথে নিতে চাইলাম গেলেন না, বদলি দিলাম গেলেন না, এখন কি করব? এই কথা বলা আর ওনার টেলিফোনের মধ্যে খের খের একটা আওয়াজ হয়েছে। টেলিফোনটা তুলতে নিলাম, ওনার বিবি ফোন করতেছে, আপনার 6 লাখ টাকা অমুক জায়গায় 2 বছর যাবত আটক, আজকে 9টায় আপনার সোনালী ব্যাংকে আপনার অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বুঝলেন না? তবে আপনি বলছিলেন এই টাকাটা পাইলে একটা দান করবেন, বড় কিতা দান করবেন আমরা শোনাই। বলে শোনাইতেছি, রাখো।
রিসিভারটা রেখে হয় হুজুর সাথেও নিলে গেলেন না, বদলি গেলেন না, একজনে যদি 1000 টাকা আপনার দিয়া লাই বলে দিয়া লাইলে আপনার তোমার ফরজ আমার। উনি 1000 টাকা দিলেন, উনি বলেন আমার মার চেহারার দিকে তাকাইয়া আমি অর্ধহার অনাহারে উপাসের সময় ফরজ হজ করছি। ভৈরব মানে মৌলানা হাবিবুর রহমান সাহেব দুনিয়াতে নেই। আল্লাহ মা বাবার খেদমত করবেন, আল্লাহ আলিমুল আমার সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ সবাইরে কবুল করুন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না ওয়া মিন সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার। আল্লাহ তোমার শাহী দরবারে এই দরখাস্ত গভীর রজনীতে জুমার রাতিতে আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিক ওয়া নাওয়ির কলবি বিনুরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, তওবারে কবুল করো। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মা বাপরে মাফ করে দাও, খেশা কারিমরে মাফ করে দাও। ইয়া আল্লাহ যাদের মহব্বতে এই দেশে আসছিলাম মৌলানা মঞ্জুরুল হক সাহেবরে মাফ করো, তারা হালে আওলাদদেরকে কবুল করো। আয় আল্লাহ মাওলানা ইয়া আল্লাহ বেলায়েত সাহেবরে মাফ করে দাও। আয় আল্লাহ বেলায়েত সাহেবরে মাফ করে দাও, তার বিবি বেমারি আল্লাহ শেফা দান করে দাও। আল্লাহ শান্তি শৃঙ্খলা দান করো, ওনার মাদ্রাসারে কবুল করো। শেষ দরখাস্ত মাওলা এই দেশের বুজুর্গ আনে দিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ এই বাজারবাসী সবাইরে তুমি কবুল করো। আয় আল্লাহ এরা ওয়াদা করছে আগামী থেকে সভা করাইব, আল্লাহ এদের ওয়াদার মধ্যে যেন বিঘ্ন না ঘটে। আল্লাহ সবাইরে তুমি হেদায়েত দান করো, সবাইরে নামাজি দিনদার বানিয়ে দাও। আল্লাহ প্রতি মাসে সপ্তাহে ইসলাহি মাহফিলের জন্য এরা কবুল করো। আল্লাহ ইমাম সাহেবরে কবুল করো ইসলাহি মাহফিলের জন্য। আল্লাহ উনি যেন এই মাহফিল করতে পারেন, করাইতে পারেন তো দান করো। জামালউদ্দিন সাহেবরে কবুল করো। শেষ দরখাস্ত মাওলা ইয়া আল্লাহ আমাদের মুর্দে গান যারা দুনিয়াত মাফ করে দাও, দিন তাদের রহম করো। আল্লাহ আল্লাহ তাদের বিবি বাচ্চা বেমারি শেফা দান করো। আল্লাহ বেমারি শেফা দান করো, শেফায়ে কামিলা আজিলাতা। ইয়া আল্লাহ আমরা ফতেকাটে হেফাজত করো। আল্লাহ মধুপুরের ফিসাবরে আল্লাহ সাহেবের মধ্যে কামিয়াবি দান করো। আয় আল্লাহ ভালো করিয়া দাও, জলদি জলদি ভালো করিয়া দাও তোমার বলিরে। আরো যত বুজুর্গ আনে দিন বেমার আজারের মধ্যে আছে আল্লাহ শেফা দাও। হাসপাতালে ক্লিনিকে যারা আছে আল্লাহ শেফা দান করো। আল্লাহ এই বাজারবাসী যারা সবাইরে সৎ ব্যবসায়ী বানিয়ে দাও, হালাল ব্যবসায়ী বানিয়ে দাও, নমাজি বানিয়ে দাও, তাকওয়া পরহেজগারি তাদের মধ্যে দান করিয়া দাও। ইয়া আল্লাহ আল্লাহ সবাইরে সৎ ব্যবসায়ী বানাও। সিদ্দিকীদের সাথে তাদের হাসর করো মাওলা, সিদ্দিকীদের সাথে তাদের হাসর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম মদিনায় পৌঁছে দাও। আল্লাহ নবীজিকে আপনার উপরে খুশ করিয়া দাও। ইয়া আল্লাহ উলামায়ে কেরাম যারা আসছিলেন বয়ান করছেন চলে গেছেন সবাইরে নেক হায়াত দাও, জবানে বরকত দান করো। আয় আল্লাহ আগামী বছর সবারও কবুল করো। ইয়া আল্লাহ বরকত দান করো, কামিয়াবি নসিব করো। যারা লেখাইছেন আল্লাহ সবাইরে টাকা দেওয়ার তৌফিক দান করো, যারা দিয়ে দিছেন আরো মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।